বন্ধুরা, যখন আইএসএল হবে কি হবে না, যখন কারো কাছে সঠিক ইনফরমেশন ছিল না, তখনও কিন্তু একটা ক্লাব থেমে থাকেনি। মোহনবাগান তারা থেমে থাকেনি, তারা প্র্যাকটিস কন্টিনিউ রেখেছিল। আর এই জন্যই তারা এই সিজনে অনেক এগিয়ে রয়েছে। প্রায় তারা আরও একবার ধরতেই পারো যে তারা আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় রয়েছে। তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আমি যে মোহনবাগান কেন এগিয়ে, বাকি ক্লাবগুলোর থেকে কেন এগিয়ে, এবং বাকি ক্লাবগুলোর মোহনবাগানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কি উচিত না, আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে তুমি যদি মোহনবাগান ফ্যান্স হয়ে থাকো, মোহনবাগানকে যদি ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আমি আপডেট দিতে থাকি। তো বন্ধুরা, যখন আইএসএল হবে কি হবে না ঠিক ছিল না, তখন কিন্তু ভাই মোহনবাগান থেমে থাকেনি, তারা প্র্যাকটিস কন্টিনিউ রেখেছিল। আর প্র্যাকটিস কন্টিনিউ রাখার কারণে কি ফলাফল পাওয়া যাচ্ছে এখন, যে তারা কিন্তু এই সিজনে অনেক এগিয়ে আছে। তাদের প্লেয়ারগুলো পুরো ম্যাচ ফিট হয়ে আছে। শোনা যাচ্ছে জিমি দিমি যেভাবে পারফরমেন্স করছে, এবং রবসনকে আমরা যখন প্রথম আমরা খেলতে দেখি সুপার কাপে আইএফএ, তখন মোটা লাগছিল রবসনকে, কিন্তু এখন সে পুরোপুরি ফিট হয়ে গেছে। তাকে আগের তুলনায় এখন অনেক ম্যাচ ফিট লাগছে, যার কারণে একটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ মোহনবাগান পেয়ে আছে যে তারা আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় রয়েছে। যেখানে বাকি ক্লাবগুলো আইএসএল হবে কি হবে না এই অনিশ্চয়তার মাঝে বাকি ক্লাবগুলো সব বন্ধ করে দিয়েছিল। কেবলমাত্র দুটো ক্লাব, এক মোহনবাগান, এক ইস্ট বেঙ্গল, তারা কিন্তু কন্টিনিউ রেখেছিল। আর এখন শোনা যাচ্ছে যেহেতু সিঙ্গেল লেগে খেলা হবে আইএসএল, সেহেতু প্লেয়ারদের কাছ থেকে 20% স্যালারি পে কাট করা হবে, যেটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে যে তারা প্লেয়ারদের কাছ থেকে তারা পে কাট করবে না, স্যালারি পে কাট করবে না। অর্থাৎ যে সব বিদেশিগুলো রয়েছে সেই বিদেশিগুলোই থাকবে, কোনো বিদেশি চেঞ্জ হবে না। অনেক ক্ষেত্রে কি হয়, যেসব প্রফেশনাল প্লেয়ারগুলো রয়েছে তাদের সাথে যে কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্ট থেকে যদি তাদের কাছ থেকে স্যালারি কাটা হয়, তখন তারা আমাদের লিগ ছেড়ে, যে লিগে খেলবে সেই লিগ ছেড়ে অন্য লিগে যাওয়ার চিন্তা ভাবনা করে। কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও ঘর সংসার আছে যথেষ্ট, তাদেরও একটা প্রফেশনাল প্লেয়ার, তাদেরও একটা পারিবারিক সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে যদি কাটা হয় স্যালারি, তো সেক্ষেত্রে তারা অন্য লিগে যাওয়ার চিন্তা ভাবনা করবে। তো যেখানে বাকি ক্লাবগুলো 20% পে কাট করার চিন্তা ভাবনা করছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা কোনো পে কাট করবে না। অর্থাৎ যেসব বিদেশিগুলো রয়েছে সেই বিদেশিগুলোই থাকবে। যে সকল আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বিদেশিগুলোকে দেখতে পেয়েছি মোহনবাগানের হয়ে খেলতে, সেই দিক থেকে খেলবে। এরপরে ইস্ট বেঙ্গল কেন কিছুটা পেছিয়ে, ইস্ট বেঙ্গল এই কারণেই পেছিয়ে রয়েছে, অর্থাৎ দুটো ক্লাবই কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ রেখেছিল। তারা কিন্তু একদম বলে দেয়নি, তারা অপারেশন বন্ধ করে দেয়নি, তারা প্র্যাকটিস কন্টিনিউ রেখেছিল। কিন্তু তাদের বিদেশিগুলো একটুকু লো কোয়ালিটি আছে। তাহলে হামিদ আহাদেদ, হিরোসিকেও ছাড়তে চলেছে, মানে তাদের যে অ্যাটাকিং, সেই অ্যাটাকিংটা কম হয়ে গেছে। তো যার কারণে মোহনবাগান অনেক অ্যাডভান্টেজ। কিন্তু হ্যাঁ, এই দুটো টিমই এই সিজনে কিন্তু অনেক এগিয়ে, আর সব থেকে যদি এগিয়ে আর থাকে তাহলে সেটা হচ্ছে মোহনবাগান এগিয়ে। আর এই জন্যই বাকি ক্লাবগুলোর কাছে শিক্ষা নেওয়া উচিত যে তুমি যদি লিগের প্রতি সিরিয়াস হও, তুমি যদি চাও চ্যাম্পিয়ন হতে, তোমার যদি চ্যাম্পিয়ন মনোভাব হতে চাও, তাহলে তোমাকে চ্যাম্পিয়ন মনোভাব হয়ে কাজও করতে হবে, তোমাকে চ্যাম্পিয়নদের মতো চিন্তা ভাবনা করে কাজও করতে হবে। আর যেহেতু মোহনবাগান একটা চ্যাম্পিয়ন ক্লাব, তাই তারা চ্যাম্পিয়ন ক্লাবের মতোই কাজ চালিয়ে গেছে। তারা প্লেয়ারদের কাছ থেকে স্যালারি পে কাট করেনি, তারা
প্র্যাকটিস বন্ধ রাখেনি, তারা প্র্যাকটিসটা কন্টিনিউ করেছিল। এবং আইএসএল যখন শুরু হবে 14ই ফেব্রুয়ারি থেকে, তারা আশা করছে শুরু থেকেই ছন্দে থাকবে। বাকি ক্লাবগুলোর যেরকম ছন্দে ফিরতে কিছুদিন হলেও সময় লাগবে, কিন্তু মোহনবাগান সেক্ষেত্রে প্রথম থেকেই ছন্দে থাকবে এবং চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোবে মোহনবাগান। কারণ এটা সিঙ্গেল লেগ খেলা, একবারই চান্স থাকবে, দুবার চান্স পাওয়া যাবে না, সিঙ্গেল লেগ খেলা। তো সেক্ষেত্রে মোহনবাগান যে এখন বেটার পজিশনে আছে এটা বলাই যায়, কিন্তু খেলায় বলা যাবে না। খেলা ফুটবল এমনই একটা গেম যেখানে ভালো ভালো টিমকেও আমরা হেরে যেতে দেখেছি, আর এটাই ফুটবলের পার্ট অফ লাইফ, যেখানে অনেক ভালো ভালো টিমকে আমরা হেরে যেতে দেখেছি। ভাই রিয়েল মাদ্রিদ, যেখানে তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারপরেও তারা হেরে যায়। বার্সেলোনা, যাদের অনেক ঐতিহ্য রয়েছে, তারপরেও তারা হেরে যায়। তো খেলায় বলা যাবে না হার জিত আছে, কিন্তু যদি অ্যাডভান্টেজের দিকে বলো তাহলে মোহনবাগান অনেক এগিয়ে এই সিজনে। আর এই থেকে মোহনবাগানের কাছ থেকেই বাকি ক্লাবগুলোর শেখা উচিত যে যদি তুমি চ্যাম্পিয়ন হতে চাও তাহলে চ্যাম্পিয়নের মতো কাজ করতে হবে তোমাকে। প্লেয়ারদের মাইন্ড ঠিকঠাক রাখতে হবে, প্লেয়ারদেরকে ফিট রাখতে হবে। তুমি আজ লিগের কিছু সমস্যা হচ্ছিল বলে তুমি অপারেশন বন্ধ করে দিয়েছিলে, যার কারণে এটাও ঠিক যে যদি এটা না করতে তাহলে হয়তো এই লিগটা হতো কি হতো না এটাও ঠিক জানা হতো না। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ম্যাচে সেই রেজাল্টটা পাবে। তো মোহনবাগান ফ্যান্সরা তোমরা কতটা খুশি মোহনবাগানের এই আইএসএল 2025-26 সিজনে আইএসএল এগিয়ে থাকে, তোমরা কতটা খুশি অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর যদি তুমি মোহনবাগান ফ্যান্স হও একটা অবশ্যই লাইক করে দাও। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা তোমরাও জানাও যে কোথায় তোমরা পেছিয়ে গেলে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর তোমরা কি মোহনবাগানের সাথে টক্কর দিতে পারবে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।